সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন বিমান বাহিনী মাধ্যাকর্ষণ শক্তি চালিত নতুন পরমাণু বোমার পরীক্ষা করেছে। বিমানে বোমা সঠিকভাবে বহন করতে পারে কিনা তা খতিয়ে দেখার জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন বা NNSA বলেছে, নেভাদা মরুভূমিতে এই বোমার পরীক্ষা চালানো হয়েছে। B-61 পরমাণু বোমার উন্নত সংস্করণ B-61-12 বোমার পরীক্ষা চালানো হয়। এই প্রজাতির বোমায় কোনো ধরনের দিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং বিমান থেকে ছেড়ে দেওয়ার পর মাধ্যাকর্ষণের টানে লক্ষ্যবস্তুর দিকে পড়তে থাকে। এজন্য এই বোমাকে মাধ্যাকর্ষণ শক্তিচালিত বোমা বলা হয়। পরীক্ষার সময় বোমার পরমাণু অংশ ব্যবহার করা হয়নি। F-16 জঙ্গি বিমানে বোমা ফেলতে সক্ষম কিনা তা যাচাই করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও ঘোষণা করা হয়। গত মাসের 14 তারিখে নেভাদার টনোপাহ পরীক্ষা কেন্দ্রে এই বোমা ফেলা হয়। আগামী 3 বছর ধরে এই বোমা দিয়ে যেসব ধারাবাহিক পরীক্ষা করা হবে তার অংশ হিসেবে এটি সম্পন্ন করা হয়। মার্কিন অস্ত্রাগারে 4 B-61 বোমার স্থলাভিষিক্ত হবে B-61-12। 2020 সালের মার্চে এই বোমার প্রথম উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে টানাপোড়েন তুঙ্গে এবং আফগানিস্তানে মার্কিন সব বোমার জননের পরীক্ষা নিয়ে যখন বিশ্বের তীব্র প্রতিক্রিয়া চলছে, তখন নতুন এই পরমাণু বোমার কথা ঘোষণা করা হয়। আমেরিকা পরমাণু যুদ্ধের অংশ হিসেবে এই B-61-12 বোমার পরীক্ষা করছে বলে অনেকেরই ধারণা।